আমরা দেখছি নারী শিশু নির্বিশেষে শত শত মা বোন তাদেরকে দিনের পর দিন ওই প্রেস ক্লাবের সামনে অবস্থান করতে হচ্ছে তাদের চাকরির নিরাপত্তা দেখছি জন্য। আমরা দেখছি আজকেও যখন আমরা মিছিল নিয়ে আসছিলাম তখন আমরা দেখেছি ওই মতিঝিলে একটি ট্রাক দাঁড় করিয়ে রেখে সেই ট্রাকের উপরে আপনারা সেখানে এই যে অটোরিকশা, সেই অটোরিকশা ধরে ধরে তুলছেন, আপনারা সেটা অবৈধ বলছেন। আমরা সেই সময় আমাদের নেতৃবৃন্দ বলেছেন আপনারা কোনোভাবেই এই রিকশাকে অবৈধ বলতে পারার কোনো সুযোগ আপনাদের নেই। আমরা দেখেছি পূর্বের যারা স্বৈরাচারী সরকার তারা এই ব্যাটারি চালিত রিকশা, তার ব্যাটারি আমদানি থেকে শুরু করে সমস্ত পর্যায়কে চালু রেখে শুধুমাত্র যখন সেটি রাস্তায় চলতো তখন সেটিকে অবৈধ বলতো। তার যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, এইরকম বহু লীগের পকেট ভারী করার জন্য, পুলিশ লীগের চাঁদাবাজি করার রাস্তা তৈরি করার জন্য তারা এটিকে অবৈধ যে সাইনবোর্ড সেটিকে লাগিয়ে রেখে মূলত তারা চাঁদাবাজির ব্যবস্থা করত। আজকে যখন আপনারাও একই রাস্তায় হাঁটছেন তখন আমাদের মধ্যে সংশয় জাগে আপনারা একইভাবে এই স্বৈরাচারের যারা ছিল তাদের ওই একই প্রক্রিয়ায় আপনাদের পক্ষে স্বার্থ রক্ষাকারী, তোষামতকারী কোনো গ্রুপ গড়ে উঠেছে কিনা, দল গড়ে উঠেছে কিনা, যাদের সুবিধা দেওয়ার জন্য আপনারাও একই রাস্তায় হাঁটছেন, একইভাবে চাঁদাবাজির সুযোগ তৈরি করে আপনারা দিতে চাচ্ছেন কিনা সেই প্রশ্ন যদি আমরা করি, আমার মনে হয় সেই প্রশ্ন সীমানার বাইরে যাবে না। সংগ্রামী বন্ধুরা, আপনাদের সদস্য সচিব সুনির্দিষ্টভাবে বলেছেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জাতীয় ফেডারেশন হিসাবে শ্রমিকদের জাতীয় পর্যায়ের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান হিসাবে আমরা বলতে চাই আজকে রিক্সা, ব্যাটারি রিক্সা, ইজি বাইক চালক সংগ্রাম পরিষদ তারা যে লাইসেন্সের দাবিতে আন্দোলন করছে, তারা যে নির্দিষ্টভাবে বর্তমান যে রিক্সা, সেই রিক্সাকে যদি নিরাপদ কোনো নতুন নকশা প্রণয়ন হয় সেই নকশায় রূপান্তর করার জন্য পুনর্বাসন প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে সুনির্দিষ্ট করার যে দাবি করছেন, এই 8 দফা দাবি আদায়ে আপনাদের যে ধারাবাহিক সংগ্রাম, সেই সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর এই সংগ্রামের প্রতিটি পর্বে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সকল পর্যায়ের নেতা কর্মীরা আপনাদের পাশে আছে, আপনাদের পাশে ছিল, ভবিষ্যতেও আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইকে এগিয়ে নিয়ে যাবে। সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং আজকের এই দাবি আদায়ের যে আন্দোলন, সেই আন্দোলনকে সমাজে দরিদ্র মানুষের, শ্রমজীবী মানুষের মুক্তির আন্দোলনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায়, সেই মিছিলেও আপনাদের যোগ দেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার মজদুর এক হও, মেহনতি মানুষের জয় অনিবার্য।